মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় যখন মৃত্যু গ্রহণ করবে, তার একটু আগ মুহূর্তে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সাথে লড়তেছিল, ওই সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে মুখ দিয়ে কালিমা নসিব হইতেছে না, কালিমা পড়তে পারতেছে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে যাচ্ছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন, বলো রে বাবা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা আসতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর সাথে লড়তেছে, অথচ আমার সন্তানের মুখ দিয়ে কালিমা নসিব হইতেছে না, কালিমা পড়তে পারতেছে না। আমার পয়গম্বর দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। পাঠানোর পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে কালিমা পড়াইতেছেন, পড়ো হে আলকামা, পড়ো হে আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো হে আলকামা, পড়ো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা আসতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দয়ার নবী মায়ের নবী, আপনার সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা নসিব হইতেছে না, জানি না কি প্রবলেম, জানি না। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মায়ের নবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আমি নিয়ে আসব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল যাও, হে বিলাল যাও, আমার আলকামাকে আমার এখানে নিয়ে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আলকামাকে ধরে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে ডাকতে পাঠালেন, বলল, হে বিলাল যাও, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে ডেকে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে ডেকে নিয়ে আসার পরে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আম্মা জান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কি অপরাধ করেছিল যার কারণে তোমার সন্তান আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হইতেছে না, বলে ফেলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, হে দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, তোমাকে মায়া করতো, মোহাব্বত করতো, দয়ার নবীকে মায়া করতো, মোহাব্বত করতো। আমার সন্তানকে কোনো প্রবলেম ছিল না, আমার সন্তানকে একটাই প্রবলেম ছিল, আমার সন্তান আমার কথার চেয়ে
আমার সন্তানের বিবির কথা দাম দিত, আমার সন্তান আমার কথা মূল্য দিত না, আমার সন্তানের বিবির কথা বেশি মূল্য দিত। এই প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম ছিল না। এই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান এই কঠিন সময় মৃত্যুবরণ করবে, এই সময় কালিমাটা নসিব হইতেছে না, আমার সন্তানকে কিভাবে কালিমা নসিব হবে? হে দয়ার নবী, মায়ার নবী, তুমি দেখো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তুমি আলকামাকে এক্ষুনি আমার সামনে আগুন দিয়ে জ্বালায় দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যখন আগুন জ্বালানোর জন্য উঠল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, হে দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আমার সন্তানকে কিভাবে আগুন থেকে জ্বালাবে? মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, হে আলকামার আম্মা জান, তুমি যদি এই কঠিন পরিস্থিতির সময়, এই কঠিন মুসিবতের সময়, এই মৃত্যু সজ্জায় লড়তেছে এই সময় যদি তুমি মাফ না করো, মালিকের আদালতে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবর থেকে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কঠিন মুসিবতের সময় যদি তোমার সন্তানকে মাফ করে দাও, তাহলে তোমার সন্তানের জবান দিয়ে কালিমা আসবে, তোমার সন্তানের কবর জান্নাতুল ফেরদাউস নসিব হবে। আর যদি তুমি এই কঠিন মুসিবতের সময় মাফ না করে দাও, তাহলে তোমার সন্তান মৃত্যুর সাথে সাথে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এই